এই মুহূর্তে পশ্চিমবঙ্গের বন্যা নিয়ে গুরুত্বপূর্ণ খবর। বানাভাসী দেখলেন পন্থ পুনর্গঠনেরও নির্দেশ। দামোদরের জল সম্প্রতি পূর্ব বর্ধমানের বিভিন্ন এলাকায় ঢুকে গিয়েছিল। এলাকা পরিদর্শন করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে রিপোর্ট দেন মন্ত্রী অরূপ বিশ্বাস। আজ সোমবার বর্ধমানে প্রশাসনিক বৈঠক করতে আসার কথা মুখ্যমন্ত্রীর। জল নামতে থাকায় রাজ্যের বন্যা পরিস্থিতির সার্বিক উন্নয়ন হয়েছে। বানাভাসী, হুগলির আরামবাগ মহকুমা এবং পশ্চিম মেদিনীপুরের ঘাটালের রবিবারের পরিস্থিতি সারেজামিনে দেখতে এসে বন্যা পরবর্তী পুনর্গঠনের নির্দেশ দিয়ে গেলেন মুখ্য সচিব মনোজ পন্থা। তবে এর মধ্যে হুগলি ও হাওড়ার 4 জনের মৃত্যুর খবর মিলেছে। ত্রাণ নিয়ে ক্ষোভ বিক্ষোভ অব্যাহত। দামোদরের জলে সম্প্রতি পূর্ব বর্ধমানের বিভিন্ন এলাকা ডুবেছিল। এলাকা পরিদর্শন করে মমতাকে রিপোর্ট দিয়েছেন মন্ত্রী অরূপ বিশ্বাস। আজ প্রশাসনিক বৈঠক রয়েছে বর্ধমানে। ঘাটালের মুখ্য সচিব বলেন, 10 লক্ষ মানুষ বন্যা প্লাবিত হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনের তরফ থেকে সব রকমের পদক্ষেপ করা হয়েছে। জল কমলেই সামগ্রিক ক্ষয়ক্ষতি হিসাব হবে। সামনে ফের নিম্নচাপের ভ্রুকুটির কথাই জানান, সেই দিকটাও নজর রাখা হয়েছে। রবিবার দামোদর ও মুন্ডেশ্বরীর জল প্রাথমিক বিপদসীমার নিচে থাকলেও রূপনারায়ণের চরম বিপদসীমার উপরে ছিল। খানাকুলের 2 ব্লকে থেকে ধীর গতিতে জল নামছে। তবে খানাকুল 2 নম্বর ব্লকের 11টি পঞ্চায়েত বিচ্ছিন্ন। সকালে মুখ্য সচিব পরশুরায় সংক্ষিপ্ত প্রশাসনিক বৈঠক সেরে মুন্ডেশ্বরী, লাগোয়া, হরাদিত্য এবং হরিণখোলায় পরিস্থিতি দেখেন। খানাকুল 1 নম্বর ব্লকের কিশোরপুরের তালিত ও বন্দিপুরের দ্বারকেশ্বরের ভাঙনের এলাকা পরিদর্শন করেন। তালিতে দুর্গতদের সঙ্গে কথা বলেন মুখ্য সচিব। ঘরবাড়ি ক্ষয়ক্ষতি সরকারি সহায়তার আশ্বাস দেন। সঙ্গে ছিলেন কৃষি সচিব অঙ্কার সিং মিনা, স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম, জেলা শাসক মুক্তা আচার্য প্রমুখ। দুপুরে মুখ্য সচিবের বৈঠকের কথা ছিল খানাকুল 1 নম্বর ব্লকে। তখন ব্লক কার্যালয়ের সামনে কয়েকশো মানুষের ত্রাণের দাবিতে বিক্ষোভ দেখাচ্ছিলেন। মুখ্য সচিব সেখানে যাননি। বৈঠক হয় আরামবাগের মহকুমা শাসকের কার্যালয়ে। মুখ্য সচিব জানান, ত্রাণ সহ প্রয়োজনীয় সব সাহায্য করা হবে। আপাতকালীন সব ব্যবস্থা করা হয়েছে। ধীরে ধীরে মূল্যায়ন করে বাকি সব করা হবে। জল নামলেই নদ নদীর ভাঙা বাঁধের কাজ শুরুর নির্দেশ দেওয়া হয়েছে সেচ দপ্তরের। ত্রাণের অভিযোগ নিয়ে তার দাবি, দুর্গতরা তাকে জানিয়েছেন খাবার জলের ব্যবস্থা আছে, চিকিৎসা পরিষেবাও চলছে। জল নামতে রাস্তা সংস্কারের কাজ শুরু হবে জানিয়ে পূর্ত দপ্তরের এক জেলা কর্তা বলেন, পুজোর আগে রাস্তা যথাসম্ভব যাতায়াতযোগ্য করার ব্যাপারে মুখ্য সচিব জোর দিয়েছেন। প্রশাসনিক সূত্রের খবর, খানাকুল 2 নম্বর ব্লকের 80% গ্রামীণ প্রকল্প দ্রুত সচল ব্যবস্থা করতে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের বলেন মুখ্য সচিব। পরবর্তী চাষ হিসাবে ডাল শস্য, বাদাম ইত্যাদি বীজ চাষিদের বিনামূল্যে দেওয়ার সুপারিশ করে জেলা কৃষি দপ্তর। তাতে সায় দিয়ে মুখ্য সচিব চাষিদের বিমা বাবদ ক্ষতিপূরণের জন্য পর্যালোচনার নির্দেশ দেন। স্বাস্থ্য প্রাণী স্বাস্থ্য দপ্তরের শিবিরের উপরেও জোর দেন তিনি।